হ্যালো ট্রাভেলার্স, কী অবস্থা সবার? চলেন সবাইকে আজকে অনেক সুন্দর একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমেরিকাতে মোট 63টা ন্যাশনাল পার্ক আছে, যার মধ্যে আমি 35টা ন্যাশনাল পার্ক দেখার সুযোগ পেয়েছি। সো আমার দেখা 35টা ন্যাশনাল পার্কের মধ্যে যদি টপ 10 বলা হয়, সো টপ 10 ন্যাশনাল পার্কের মধ্যে এটা হচ্ছে গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক। হাইকিং, বোটিং, কায়াকিং সহ অনেক অপশান আছে এই ন্যাশনাল পার্কে, কিন্তু তারপরেও যারা হাইকিং একদমই পছন্দ করেন না, মানে হাঁটতে চান না আর কি, তাদের জন্য এই ন্যাশনাল পার্কটা আসলে বেস্ট। শুধুমাত্র ড্রাইভ করে, মানে ড্রাইভিংটাই এত সিনিক ভিউ, কি আর বলবো। আর তারপরে একটু পরপরই হচ্ছে রাস্তার পাশে জায়গা আছে যেখানে মানুষজন পার্ক করে এরকম সুন্দর ভিউ দেখতে পারে। আমি এই ন্যাশনাল পার্কটাতে 3বার গিয়েছিলাম। প্রথমবার গিয়েছিলাম ট্যুর গাইডের সাথে, এর পরের বার গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, যেটা ভিডিও এখন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের ট্যুর ছিল। আর পরের বার গিয়েছিলাম একা। তো যেটা বলছিলাম, হাইকিং না করেই এরকম সুন্দর ভিউ দেখা সম্ভব, শুধুমাত্র ড্রাইভ করে এবং ভিউ পয়েন্টে থেমে থেমে। আমি এখন যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে জ্যাকসন লেক ওভারলুক। সো গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে গেলে এই জায়গাটা একদমই মিস করবেন না। এবং শুধু জ্যাকসন লেক ওভারলুক না, আমি আরও কয়েকটা পয়েন্টের নাম বলবো যে জায়গাগুলোতে শুধু গাড়িটা পুল ওভার করেই এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। পথহোল টার্ন আউট, মাউন্টেন ভিউ টার্ন আউট, টেটন পয়েন্ট টার্ন আউট, গ্লেসিয়ার ভিউ টার্ন আউট। এছাড়াও আরও অসংখ্য ওভারলুক পয়েন্ট আছে যেটা গুগল ম্যাপে দেখতে পারবেন। আর যদি কেউ হাইকিং, বোটিং বা অন্যান্য অ্যাক্টিভিটিস করতে চান তাহলে অবশ্যই ভিজিটর সেন্টারে যাবেন, যেমন হচ্ছে কোল্টার বে ভিজিটর সেন্টার অথবা জেনি লেক ভিজিটর সেন্টার। তো চলুন সবাইকে নিয়ে যাই জেনি লেক ভিজিটর সেন্টারে। প্রথমেই বলেছিলাম যে এই ন্যাশনাল পার্কে হাইকিং ছাড়াই অনেক সুন্দর ভিউ দেখা যায়। দেখুন, শুধুমাত্র ড্রাইভিং করে যাওয়ার সময় এরকম ভিউ দেখা সম্ভব। আর উইন্টার বলেন বা সামার বলেন, সব সিজনেই এই ন্যাশনাল পার্কটা অনেক সুন্দর লাগে। এই রাস্তাটাই সামারে একদম সবুজ থাকে এবং এটা তো দেখতেই পাচ্ছেন উইন্টার ভিউ। আর আমি একবার রেনি সিজনে গেছিলাম, তখন মানে আকাশে উপরে মেঘের একটা স্তর ছিল, সাথে মাউন্টেন ভিউ। মানে রেনি সিজনেও এই রাস্তাটা অনেক সুন্দর, মানে প্রতিটা সিজনেই এক ধরনের সৌন্দর্য আর কি। এরকম একটা রাস্তা, হাই স্পিডে গাড়ি আর সাথে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে আর কি লাগে। আসলে জীবন অনেক সুন্দর। সো ফাইনালি চলে আসলাম জেনি লেকে। সো জেনি লেক শুধুমাত্র গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কই না, পুরো আমেরিকার যতগুলো লেক আমি দেখেছি, টপ 5 লেক যদি বলা হয় আমার পছন্দের, টপ 5 লেকের মধ্যে একটা হচ্ছে জেনি লেক। পানি যেরকম স্বচ্ছ সুন্দর, সাথে মাউন্টেন ভিউ মানে অসাধারণ, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা কিছুক্ষণ জেনি লেকের পাড়ে ঘুরে এরপরে চললাম বোট রাইড নিতে। পানিটা যদি ঠান্ডা না হতো নিশ্চিত পানিতে নেমে পড়তাম, যেহেতু পানি অনেক ঠান্ডা ছিল তাই পানিতে নামতে পারিনি। তো এই জন্য বোট রাইড ছিল সেকেন্ড অপশন। তো চললাম হচ্ছে বোট রাইড নিতে। বোট রাইডটা অসাধারণ ছিল এবং বোট রাইডের জন্য অ্যাডভান্স কোনো বুকিং লাগে না, ইনস্ট্যান্ট গেলেই টিকিট পাওয়া যায়। সো আমরা বোটে করে জেনি লেকের উপর দিয়ে, মানে জেনি লেকের এপার থেকে ওপারে যাচ্ছি, এপাশে ছোট্ট একটা হাইকিং, ইন্সপিরেশন পয়েন্টের হাইকিংটা করার জন্য। সো আপনারা যদি হাইকিং নাও করতে চান, শুধুমাত্র হচ্ছে রাউন্ড ট্রিপ বোট ট্রিপটা নিতে পারেন জেনি লেকে, পয়সা উসুল হবে বলে দিচ্ছি। তবে আমি হাইলি সাজেস্ট করি এই ন্যাশনাল পার্কে যেতে হলে অবশ্যই সামারে প্ল্যান করবেন। আর জেনি লেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এই ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না, তাই আমাদের এরপরের হাইকিং, ইন্সপিরেশন পয়েন্টের হাইকিংয়ের ভিডিওটা আমি এই ভিডিওতে অ্যাড করলাম না। যদি আপনারা ইন্সপিরেশন পয়েন্টের ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর এই জায়গাটা যদি পছন্দ হয়, এই ন্যাশনাল পার্কটা যদি পছন্দ হয়, এই লেকটা যদি পছন্দ হয়, তাহলে কার সাথে, কোন ফ্রেন্ডের সাথে প্ল্যান করতে চান তাদেরকে মেনশন করবেন। আর অবশ্যই আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।